আসসালামু আলাইকুম। পাকিস্তানের হামলায় যুদ্ধবিমান বিধ্বস্তের কথা অবশেষে স্বীকার করলেন ভারতের সেনা সর্বাধিনায়ক। যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করা নিয়ে ভারত জুড়ে হইচই, মোদী সরকার সমালোচনার মুখে বিরোধী রাজনীতিবিদদের। যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকারের ঘটনা মোদী সরকারের মুখে আরেকবার চুনকালি মাখার মতো ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ বলেছেন, তাইওয়ানে চীনের আগ্রাসন খুবই সন্নিকটে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান স্বীকার করেছেন, পাকিস্তানের সাথে যুদ্ধে ধ্বংস হয়েছে তাদের যুদ্ধবিমান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রি-লা ডায়ালগ নামক প্রতিরক্ষা বিষয়ক আঞ্চলিক সম্মেলনের সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যুদ্ধবিমান খোয়া যাওয়ার কথা। অনিল চৌহানের এই স্বীকারোক্তির মাধ্যমে ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে মেনে নেওয়া হল পাকিস্তানের হামলায় তাদের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা। এর আগে বিমান বিধ্বস্তের বিষয়ে 11 মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনী প্রধান এ.কে. ভারতী বলেছিলেন, আমরা যুদ্ধের মধ্যে আছি এবং ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ। এর মাধ্যমে তিনি তখন পরোক্ষভাবে স্বীকার করেছিলেন বিমান ধ্বংস হবার কথা। শনিবার সিঙ্গাপুরে রয়টার্সের পক্ষ থেকে অনিল চৌহানের কাছে জানতে চাওয়া হয়, যুদ্ধে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হবার দাবি বিষয়ে। তিনি তখন বলেন, বিমান বিধ্বস্ত হওয়া বড় কথা নয়, বড় কথা হলো কেন এটা হলো এবং এরপর আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা। আমরা এই ঘটনার পর দ্রুত আমাদের কৌশলগত ভুলটা ধরতে পারি, এরপর আমরা আবার আমাদের বিমান আকাশে ওড়াই এবং পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা পরিচালনা করে। বার্তা সংস্থা রয়টার্স ছাড়াও ব্লুমবার্গ টিভিকেও এক সাক্ষাৎকারে বিমান বিধ্বস্ত হবার কথা স্বীকার করেছেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক। তবে কতটি বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের 6টি বিমান তারা ভূপাতিত করেছে। অনিল চৌহান কমপক্ষে একটি বিমান ধ্বংসের কথা স্বীকার করেছেন। পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া বিষয়ে অনিল চৌহানের স্বীকারোক্তি ঘিরে তোলপাড় চলছে গোটা ভারতে। মোদী সরকারের বিরুদ্ধে নতুন করে সমালোচনায় সরব বিরোধী রাজনীতিকরা। পশ্চিমবঙ্গের অন্যতম গুজব বাক্স আনন্দবাজার পত্রিকায় রোববার লিড নিউজ ছিল অনিল চৌহানের স্বীকারোক্তির। আনন্দবাজারের অপর একটি খবরের হেডলাইনের কথাগুলো ছিল, যুদ্ধবিমান ধ্বংস নিয়ে সেনা সর্বাধিনায়কের মন্তব্যের পর বিরোধীদের প্রশ্ন, দেশকে না বলে বিদেশি গণমাধ্যমকে কেন? আনন্দবাজার লিখেছে, ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে ভারতে। পাকিস্তানের হামলায় ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে মেনে নিয়েছেন তিনি। তৃণমূলের সংসদ সদস্য সাগরিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন, বিদেশি সংবাদ মাধ্যম কেন এই খবর প্রথম প্রকাশ করবে? এই তথ্যগুলো কেন প্রথম ভারতীয়দের, দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি? মোদী সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলে তখন এই প্রশ্নগুলো করা যাবে। 22 এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দোষারোপ করে। 6 মে রাত 1টার সময় ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা শুরু করে। হামলা শুরুর কয়েক মিনিটের মধ্যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। রাত 1টা থেকে ভোর 5টার মধ্যে পাকিস্তান ভারতের 5টি বিমান ভূপাতিত করে। এরপর 9 মে মধ্যরাতের পর আবার ভারত পাকিস্তানে হামলা চালায় এবং তখনও পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন পাল্টা আঘাত করে যে ভারত সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। পাকিস্তানের পাল্টা আঘাতে লন্ডভন্ড ভারত যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব এবং তুরস্কের দ্বারস্থ হয়। যুক্তরাষ্ট্রের কাছে ভারত অনুরোধ করে তারা যেন পাকিস্তানকে হামলা বন্ধে ব্যবস্থা গ্রহণ করে। এরপর ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় 10 মে বিকাল 5টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। 7 মে থেকে 10 মে পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে চলা আকাশযুদ্ধে ভারত শোচনীয়ভাবে বিধ্বস্ত হয়েছে পাকিস্তানের কাছে। সারা বিশ্বের সংবাদ মাধ্যমে ভারতের একাধিক বিমান বিধ্বস্তের ছবি সহ খবর প্রচারিত হয়। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের 6টি বিমান বিধ্বস্তের দাবি করা হলেও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করা হয়। কেবল নীরবতা নয়, উল্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ এবং ভারতের মোদী নিয়ন্ত্রিত গদি মিডিয়া দাবি করতে থাকে ভারত এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে, পাকিস্তান উচিত শিক্ষা পেয়েছে।
পাকিস্তান আর উঠে দাঁড়াতে পারবে না ইত্যাদি নানা ধরনের মিথ্যা খবর রসিয়ে রসিয়ে প্রচার করতে থাকে ভারত। কিন্তু ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভারতেরও প্রায় সবাই জেনে যায় যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। মোদী সরকার এবং ভারতের গণমাধ্যম সত্য আড়াল করে জঘন্য মিথ্যাচারে লিপ্ত। তারা ভারতের মানুষের সাথে প্রতারণা করছে। যুদ্ধবিমান ধ্বংস বিষয়ে ভারত সরকার সম্পূর্ণ নীরবতা অবলম্বন করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাও বানচাল হয়ে গেল শনিবার সেনা সর্বাধিনায়কের স্বীকারোক্তির ঘটনায়। অনিল চৌহানের এই স্বীকারোক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার হিন্দুত্ববাদী সরকারের মুখে আরেকবার বেশ ভালো করে চুনকালি মেখে দেওয়ার মতো ঘটনা। এতদিন পর্যন্ত ভারতের যেসব গদি মিডিয়া যুদ্ধ নিয়ে মিথ্যাচার আর পাকিস্তানের বিরুদ্ধে বাগাড়ম্বর প্রচারে লিপ্ত ছিল, তাদের মুখেও চুনকালি মেখে দিলেন অনিল চৌহান। তারাও শেষ পর্যন্ত নাকে খত দিয়ে প্রকাশ করতে বাধ্য হল পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে ভারতের যুদ্ধবিমান। শনিবার থেকে রোববার পর্যন্ত ভারতের বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ও প্রিন্ট ভার্সনের লিড নিউজ ছিল অনিল চৌহানের স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তাইওয়ানে চীনা আগ্রাসন খুব সন্নিকটে। 2027 সালের মধ্যেই চীন তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে, আর তাই এই অঞ্চলের দেশগুলোকে সম্ভাব্য যুদ্ধ এবং চীনা হুমকি মোকাবেলায় সামরিক ব্যয় বৃদ্ধি করা উচিত। তাদের উচিত যুক্তরাষ্ট্রের সাথে একসাথে কাজ করা। সিঙ্গাপুরে সেনগ্রিলা ডায়ালগ নামক আঞ্চলিক প্রতিরক্ষা সম্মেলনে শনিবার এই কথা বলেন পিট হেগসেথ। পিট হেগসেথ বলেন, চীন এই অঞ্চলে আধিপত্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। এশিয়ার বৃহত্তর অংশ সেই নিয়ন্ত্রণ করতে চায়। 2027 সালের মধ্যে তারা তাইওয়ানে অভিযান চালাতে চায়। এ বিষয়ে আমি বলতে চাই, তাইওয়ানে চীনের এই ধরনের অভিযান এশিয়া প্যাসিফিক অঞ্চল সহ গোটা বিশ্বে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাইওয়ানের প্রতি চীনের এই হুমকিকে আমরা কোনোভাবেই হালকা করে দেখছি না। আমরা এই হুমকিকে বাস্তব বলে মনে করি। চীনের এই হুমকিকে আমরা খুব কাছের বলে মনে করি। তবে পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে কোনো সংঘাতে জড়াতে চায় না। পিট হেগসেথ বলেন, আমরা চীনের শাসক পরিবর্তন করার চেষ্টা করছি না। আমরা চীনের ওপর আধিপত্য বিস্তারেরও চেষ্টা করছি না। আমরা চীনকে ঘেরাও করছি না বা চীনকে উস্কানি দিচ্ছি না। কিন্তু আমরা যেটা বলতে চাই তা হলো, চীন আমাদের বা আমাদের মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। পিট হেগসেথের এই বক্তব্যের জবাব দিয়েছেন সিঙ্গাপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এক ফেসবুক পোস্টে চীনা দূত বলেছেন, পিট হেগসেথের এই বক্তব্য স্পষ্টভাবে চীনের বিরুদ্ধে হুমকি এবং উস্কানিমূলক। এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনা দূত বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সামরিক ব্যয় বৃদ্ধির যে প্রস্তাব তিনি দিয়েছেন তা বিশ্বে নতুন করে অশান্তি সৃষ্টির প্রকাশ্য ঘোষণা। দক্ষিণ চীন সাগরে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিত্র দেশের সাথে মিলে সামরিক অভিযান পরিচালনা করে চলছে। এর উদ্দেশ্য চীনকে ভয়ভীতি দেখানো ছাড়া আর কিছুই নয়। তারা মুখে এক চীন নীতি স্বীকার করে, কিন্তু আবার তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে টিকিয়ে রাখার জন্য সব ধরনের সহায়তা করে যাচ্ছে। তাইওয়ানকে তারা ক্রমাগত অস্ত্র সহায়তা করে যাচ্ছে চীনের বিরুদ্ধে ব্যবহারের জন্য। তারা তাইওয়ানকে প্রস্তুত করছে চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এটা তাদের প্রকাশ্য ভণ্ডামি আর দ্বিমুখী নীতি। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।